হে গাইস, এই সময়টা ছিল জন্মাষ্টমী পালন করার সেই সময়টা, যে সময়টা আমাকে সব কিছু করতে হতো। অ্যান্ড আমি হয়ে গেছিলাম খুবই ফার্স্ট্রেটেড। কী করবো কিছু মাথায় আসছিল না। আর এই সময়টা আমি ছাদে উঠে রেডি হচ্ছিলাম বাসন মাজার জন্য। আমি এই কাজটা খুব এক্সপার্ট, কেউ আমাকে ভুল ভাববে না। আমি সত্যি কাজটা খুব এক্সপার্ট। আমি তোমাকে দেখাচ্ছি কত বাসন রয়েছে। দেখো, এতগুলো বাসন আমাকে নিজেরই কোমল হাত দিয়ে মাজতে হবে। আর এখন আমি কি করছি জানো? দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। আমার সামনে বসে আছে এমন একজন, যার জন্য এখন আমি একটা জিনিস বানাবো। ইনি ইনি তো আমার সব কিছু। আর এনার জন্য আজকে আমি বানাবো হার এবং চুড়ি, আর বাঁশির যে মালাটা হয় না সেটা। খুব ইচ্ছে ছিল ওনার জন্য এটা বানানোর, তাই আমি বানানো স্টার্ট করলাম। আর এই পার্টে এসে না আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম, কারণ ওখানে কোনো পাখা ছিল না। আর আমি জাস্ট এটাই ভাবছিলাম যে ঠিক মতো যেন হয়ে যায়। সামনে মা আমার সাথে ইয়ার্কি করছিল যে তুই পারবি না, তুই পারবি না। তবু আমি হচ্ছি বনি, আমি পারবো না। তবে বলে তো দিলাম, কিন্তু এখানে একটুখানি সুই ঢোকাতেই আমি পারছিলাম না শুরুতে। তাও ঠিক আছে, আমি খুব গভীর চেষ্টা করার পর ভাবছিলাম যে এবার আমি কী করে করতে পারি। শেষমেশ করেই ফেললাম। শুয়ে সুতো ঝটপট ঢোকানোর পর এবার আমি মালা গাঁথা স্টার্ট করলাম, কারণ এবার যদি আমি না করি তাহলে অনেকটা সময় পেরিয়ে যাবে এবং রাত 12টা বেজে যাবে এবং আমার কোনো কাজ সারা হবে না। এই দেখো, শেষমেশ আমি এই ছোট্ট পুচকি হারটাই করেছিলাম, আমার দ্বারা এইটুকুনি সম্ভব ছিল। এবং লাস্টে আমার মনে পড়লো যে আমার কাছে তো বেলুনস আছে, তাই বেলুন দিয়ে একটুখানি সিংহাসনটা সাজানো যাক, কারণ গোকুলের জন্মদিন যতই হোক, ওর জন্মদিনে আমাকে কিছু তো স্পেশাল করতে হবে। তাই এবারে আর কেকটা আনতে পারিনি, সময় ছিল না। কিন্তু বেলুন আমার কাছে ছিল, তাই আমি বেলুন ফোড়ানোর এই এত বড় টাস্কটা করলাম। আমার জন্য এই অনেক, আমার সব শ্বাস ফুলে যাচ্ছিলো, তবু আমি করলাম। আর এই দেখো ফাইনাল রেজাল্ট, এতগুলো বেলুন আমি ফুলিয়েছিলাম। আর বিশেষ করে এই কটা বেলুন ফোটাতে আমার শ্বাস ফুলে গেছিলো। আর দেখো এখন বাজে 12টা বাজতে 20 মিনিট বাকি। আজকে যেন সময় যাচ্ছেই না। তবু আমি আমার সিংহাসনটাকে সাজানোর জন্য লেগে পড়লাম। যতই হোক উপরটা গুছালাম, উপরটাকে একটুখানি ঠিক করে তারপরে আমাকে বেলুনগুলোকে লাগাতে হতো। তাই আমি সেটাই করলাম। আমাকে সব ধুলোগুলো ঝেড়ে তারপরে বেলুনগুলোকে আমাকে সাজাতে হলো। ঝটপট এটা করে ফেললাম। শেষমেশ আমার বেলুন ডেকোরেটের শেষ হলো, অ্যান্ড আমি হাফ ছেড়ে বাঁচলাম। লাস্ট ফাইনালি ওই টাইমটা চলে এলো, যেই টাইমটার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। রাত 12টা বেজে গেছে এবং আমি গোপালকে এই থালায়, যেটা আমি ডেকোরেট করেছিলাম আর নিচে এই আসনটা পেতেছিলাম, ওকে বসিয়ে দিলাম। এবং দেখেছো মুখে কি হাসি, ওর আলাদাই একটা আনন্দ বোধ হয় ওর স্নান করার সময়। জানি না কেন প্রতি বছর ওর এই সময় স্নান করতে খুব ভালো লাগে। ওকে দেখে আমারও হাসি পেয়ে যায়। ওর এই টাইমে যে এত আনন্দ কোথা থেকে আসে স্নান করার সময় ওই জানে। যাই হোক, স্নান কমপ্লিট করানোর পর এবার ওর শৃঙ্গারের টাইম। এবার ওকে আমাকে সাজাতে হবে। তো সব কিছু নামানো হলো এবং ওকে সাজানো স্টার্ট করানো হলো। এই সময়টা না আমার সব থেকে বেস্ট পার্ট লাগে, কারণ যখন আমি জুয়েলারিগুলো ওকে পরাই, আমার ওকে এতটা মিষ্টি লাগে আমি কি বলবো। আর এই ড্রেসটা আমার জন্য খুব স্পেশাল, আমার জন্য কি ওর জন্য খুব স্পেশাল, কারণ এই ড্রেসটা স্নান করানোর পরেই আমার আইডিয়াটা ছিল। কারণ এই হোয়াইট কালারের ড্রেসটার উপরে দারুণ লাগে। আমি জানি না কেন আমি ওকে দেখে ফিদা হয়ে যাই মাঝে মাঝে। তো যাই হোক, জামাটা পরিয়ে দেওয়া হলো। এটাই ছিল খুব একটা সুন্দর ফাইনাল লুক আমার গোপুর। শেষে আমি ওর সাথে কিছু ছবি তুলে নিলাম এবং তারপর ওকে আমি খেতে দিয়েছিলাম। সে সময় ভিডিওটা করতে পারিনি, কারণ ওকে পুজো দিচ্ছিলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও।